যখন এই 4:30টার মধ্যে হবে চিৎকার আওয়াজ এরকম শোনা গেল। তারপরে আমরা সবাই দেখার পরে উপরে ড্রোন চলছে। তারপরে আগে হিরোইন কিন্তু ফেঁসে গেছে, এই 1 আঁঠে জল হবে, হিরোইনটা একটু জল হয়ে গেছে। তারপরে হিরোটা ওকে বাঁচিতে যে ও নিজে ফাঁসিয়ে গেল, সেখানে কাদা ছিল। কিন্তু ওই যে যারা শুটিং করতে আসছে কিন্তু লোকাল গাইড কিছু নেই, আমাদের কমিটি কিছু বলেনি, কি এই যে সোসাইটি যে লোক আছে তাকেও কিছু বলেনি, লোকাল লোক হারিয়ে সাহায্য সে নিয়ে গেছে। কিন্তু কোথায় কাদা আছে, কোথায় ওই চোরাবালি আছে কিছু জানে না। এটা কি চোরাবালিতে ফেসে গেছে? না, চোরাবালিতে কাদা, অনেকটা কাদা আছে, সে কাদাতে তার পা ফসে গেছে। উদ্ধারটা কিভাবে হলো? হ্যাঁ, সেই মুহূর্তে জলটা কত ছিল? তারপরে যে আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিল, ও হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তারপরে যখন যে ড্রোন যে চালিয়েছে ও টিভি স্ক্রিনে দেখছে কি না, এরপর রাউলদা ফেসে গেছে। যখন যে বলছে তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই, যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। তারপর যেতে পারবে না, সে জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। তো তারা তখন এরকম বাঁচাও এরকম বলছে। তার মধ্যে আর একটা ডঙ্গা এসেছিল, সে নৌকায় এসে আগে হিরোইনকে তুলছে, হ্যাঁ আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হিরোকে যে লাস্টে উঠেছে দেখার পরে অনেকটা জল খেয়ে গেছে, তখন টিপি করে অনেকটা জল বের করেছে। বেঁচেছিল? হ্যাঁ বেঁচেছিল, এখানে আসার পরে বেঁচেছিল, চিৎকার করেছিল, ছাটপিটি এরকম হচ্ছিল। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। পুলিশ কেউ ছিল না? না, পুলিশ কেউ নেই। পুলিশ কি উদ্ধার করলেন? আমাদের এই ভোটে শোষণে পার্টি আমরা নিজে ইচ্ছাকৃত গেছে, তাহলে কি প্রোটেকশন ওরাই মারা গেল। কেন না, কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে। হ্যাঁ, এই যে এখানকার যে ভোটে যে প্যাসেঞ্জারি যে পারাপারি করে, ওরা তার সঙ্গে একটা গাইড থাকে। আমাদের এই যে নৌকা অ্যাসোসিয়েশনে একটা গাইড দেওয়া হয়, কোথায় চোরাবালি আছে, কোথায় কাদা আছে, কোথায় সাপ আছে, কি কোথায় যে কি আছে, ওরা সব গাইড নিয়ে চলে যায়। ওকে বলে দেবে ভাই ওদিকে যাবে না, ওদিকে লাল কাঁকড়া দেখতে পারবেন, ওদিকে ওই রকম ওরাকে গাইড দেওয়া হয়। এমনি এই যে বোটে এমনি তারা করেনি। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু একাধিক প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে। ইউনিটের সঙ্গে এতজন লোক ছিলেন, যখন এই দুর্ঘটনা ঘটে তারা তখন কোথায় ছিলেন, কি করছিলেন, উদ্ধার করতে এত সময় বা লেগে গেল কেন? অভিনেত্রী শ্বেতাকে বাঁচানো গেলেও অভিনেতা রাহুলকে কেন সময় মতো উদ্ধার করা গেল না? পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, নাকি নিরাপত্তার বন্দোবস্ত করাই হয়নি? পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা যদি থাকতো তাহলে কি এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতো? রাহুলের অকাল মৃত্যু, এর দায় কে নেবে? যারা দায়িত্বে ছিলেন, অভিনেতা অভিনেত্রী সামনে এগিয়ে গেলে তাদেরকে আটকানো হলো না কেন? নাকি এটাও শুটিংয়েরই একটা অংশ ছিল যার জন্য তারা এগিয়ে যাচ্ছিলেন? শুটিংয়ের আয়োজনকারীরা তারা অনুমতি মেনে কাজ করলেন না কেন? মাঝে মধ্যেই অনুমতি ছাড়া শুটিং হয়, তাহলে উড়িষ্যা পুলিশে বা আটকায় না কেন? তালসারীর সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, এবং গোটা ঘটনাটি যেন জানতে পারছি আমরা, পুলিশ তারা ছবি পেয়েছে, ভিডিও পেয়েছে। যেমনটা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, যে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তালসারী সমুদ্র সৈকতের দ্বীপে, এখানে কিন্তু সিরিয়ালের শুটিং চলছিল, এবং যখন শুটিং চলছিল এবং যে সময় অভিনেতা ডুবে যায় সেই সমস্তটাই কিন্তু ক্যামেরা বন্দি হয়েছে, এবং শুটিংয়ের জন্য এখানে বেশ কয়েকটা ক্যামেরা লাগানো ছিল। পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি, সেই ক্যামেরা একেবারে স্ট্যান্ডের মধ্যে যখন লাগানো অবস্থায় ছিল, তখন তারা দেখতে পাচ্ছে পুলিশ যে এই যে জায়গা সমুদ্র, সেই সমুদ্রে অভিনেতা এবং অভিনেত্রী তারা দুজনে কিন্তু সমুদ্রের দিকে আছে এবং থেকে শুটিং করছে। এবং এর পরবর্তীকালে দেখতে পাচ্ছে পুলিশ সেই ক্যামেরার ফুটেজে যে অভিনেতা এবং অভিনেত্রী তারা সোজা বেশ কিছুটা দূরে সমুদ্রের দিকে তারা কিন্তু চলে যায়, এবং এখান থেকে যখন দূরের দিকে চলে যাচ্ছে সেই সবটাই হচ্ছে শুটিংয়ের দৃশ্য হিসাবে একেবারে ক্যামেরা বন্দি হচ্ছে। এবং যখন চলে যায় এবং যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাওয়া যায় যে অভিনেত্রী যিনি ছিলেন সে হচ্ছে হঠাৎ করে নিচুর দিকে হয়ে যায় এবং নিচে বসে পড়ে যায়, এবং তারপরেই অভিনেতা রাহুল তাকে দেখতে পাওয়া যাচ্ছে সেও কিন্তু একই রকমভাবে পড়ে যাচ্ছে। এখান থেকে পুলিশ মনে করছে যেহেতু তালসারী সমুদ্র সৈকতে সমুদ্রে চোরা বালি রয়েছে, সেই চোরা বালি থাকার দরুন সেখানে কিন্তু ডিপ থাকায় দুজনে কিন্তু পড়ে যায়, এবং এরপর ক্যামেরায় দেখা যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি যে
যে ক্যামেরার ঠিক ডান দিক থেকে এই দিক থেকে এক ব্যক্তি ছুটে যাচ্ছে জলের ওপর দিয়ে, এবং যে জায়গায় অভিনেত্রী পড়ে গিয়েছিল অভিনেত্রীকে প্রথমে উদ্ধার করা হয়। পাশে একটা বোট ছিল, সেই বোটের মধ্যে তুলে অভিনেত্রীকে নিয়ে আসা হয় এবং তখনই কিন্তু ক্যামেরা বন্ধ হয়। এরপরে যা যা হয়েছে সেটা পুলিশ প্রত্যক্ষদর্শী যারা শুটিং টিমের সদস্যরা ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন, এবং অভিনেতা রাহুলকে প্রথমে পাওয়া যায়নি, কিছুটা সময় লাগে তাকে উদ্ধার করার জন্য। তাকে উদ্ধার করে এরপর দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয়টা তারা তদন্ত করে খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে দীঘা থানায়। পাশাপাশি পুলিশ এটাও জানাচ্ছে যারা এই ক্রু মেম্বার ছিল, শুটিং টিমে ছিল, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট যেমন রেকর্ড করা হচ্ছে, অন্যদিকে প্রতিটি ক্যামেরাতে কি কি ছবি ধরা পড়েছে সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করে সেই সমস্ত বিষয়টা তদন্তের মধ্যে রাখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।